2025 এসএলএসটি 11-12 ওয়েটিং কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। ওয়েটিং কাউন্সেলিং জেনারেল মেল ফিমেল থেকে কতজন চাকরি হবে, ফিমেল থেকে কতজন চাকরি হবে, এসসি মেল ফিমেল থেকে কতজন চাকরি পাবে, এসসি ফিমেল থেকে, ওবিসি মেল ফিমেল ফিমেল, এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরির মেল ফিমেল ফিমেল কতজন চাকরি হবে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো যে সমস্ত সাবজেক্টগুলোর কাউন্সেলিং কমপ্লিট হচ্ছে, প্রতিদিন কিন্তু এসএসসি কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিচ্ছে ডিটেলস কিন্তু দিয়ে দিচ্ছে, আমি সেটাই তোমাদের দেখাবো। আপাতত যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং হচ্ছে, তো এখানে যাদের নাম ওয়েটিং লিস্টে আছে তোমরা বুঝতে পারবে এই কাউন্সেলিং হওয়ার ফলে কতগুলো সুযোগ হলো। দেখো, আমি তোমাদের বলেছি ওয়েটিংদের চাকরি হওয়ার অনেকগুলো ধাপ আছে। এই কাউন্সেলিং একটা ধাপ, কাউন্সেলিংয়ের সিট ফাঁকা হচ্ছে। এর ফলে এগুলো হচ্ছে যে ক্যাটাগরিতে ফাঁকা হচ্ছে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ক্যাটাগরিতে ফাঁকা হচ্ছে সেই ক্যাটাগরি থেকে যারা ওয়েটিং লিস্টে আছে তারা চাকরিটা পাবে। এটা হচ্ছে কাউন্সেলিংয়ের ফলে ফাঁকা। আরেকটা জায়গা আছে ফাঁকা হওয়ার, সেটা হচ্ছে তোমার মধ্যশিক্ষা পর্ষদ যখন অ্যাপয়েন্টমেন্টটা দেবে সেখানেও ফাঁকা হবে। সেখানেও যে ক্যাটাগরি থেকে অ্যাপয়েন্টমেন্টটা নেবে না সেখানেও সে আবার ওয়েটিং থেকে চাকরি পাবে। ঠিক আছে, তারপর আবার ওই মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিল, শেষে কিন্তু অনেকে আছে স্কুলে জয়েন করে না, প্রতিবারই হয়, এবারও তাই হবে। ঠিক আছে, কারণ অনেক চাকরিজীবী আছে যারা কিন্তু নিজেদের একটা, যেহেতু পরীক্ষা দিয়েছে একটা, এগুলো রাখে বাড়িতে, যে আমার একটা, কেউ বলে আমি 3টে চাকরি পেয়েছি 4টা চাকরি পেয়েছি, এগুলো রাখে, একটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্টটা লাগবে, এগুলো রাখে নিজেদের। ঠিক আছে, তো তারাও এরকম অনেকে চাকরিজীবী আছে যারা এখানে পরীক্ষা পাস করেছে, তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেবে কিন্তু স্কুলে কিন্তু জয়েন করবে না, কারণ তারা অন্য স্কুলে চাকরি করে বা বাড়ির পাশে স্কুল পায়নি, যাবে না। ঠিক আছে, এগুলো নিয়ে রাখে কিন্তু শেষমেশ কিন্তু জয়েন করবে না। এর ফলে সেখানেও কিন্তু ফাঁকা হবে। তো অনেকগুলো ধাপ, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি। ওয়েটিং কাউন্সিলিং প্রচুর ভিডিও আছে, তোমরা দেখে নেবে, কিন্তু এখন আমি এখানে দেখাবো এই মুহূর্তে কাউন্সিলিং হওয়ার ফলে কোন কোন সাবজেক্টে কতগুলো সিট ফাঁকা, কোন ক্যাটাগরিতে ফাঁকা হচ্ছে, তো আপাতত কতজনের চাকরির সুযোগ হলো সেটা তোমরা দেখো। দেখো, এসএসসি ওয়েবসাইটে এসে তোমাদের হচ্ছে আমি প্রতিদিনই দিই, আজকেও দেবো, আজকে যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সিলিং আছে পেয়ে যাবে। তো আপাতত যে সমস্ত সাবজেক্টগুলো হয়েছে সেটা স্ট্যাটিস্টিক্স হয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন হয়েছে, নিউট্রিশন হয়েছে, ব্যাস এই 3টে সাবজেক্টের কিন্তু হয়েছে। তো আজকে আছে, আজকে তোমার হিন্দি আছে, কমার্স আছে, আজকে আজকে মোটামুটি আছে। তো আজকেরগুলো এখনও তো আপডেট পাবো না, ওগুলো আমি রাত্রেবেলা দিয়ে দেবো। তো আপাতত দেখো যেগুলো হয়েছে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে দেখো যে সমস্ত তুমি সিস্টেমটা দেখো কীভাবে তুমি তোমার জায়গাটা প্রতিদিন যে কাউন্সেলিংগুলো হচ্ছে তুমি বুঝতে পারবে যে তোমার জায়গাটা আপাতত হলো কতটা হলো, কোন ক্যাটাগরিতে কতজন চাকরি পাবে। তো এখানে এই সাইটটা তো দেখালাম এসএসসির, এখানে এসে তো যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং হয়ে গেছে আমি সেটাই দেখাই, তারপর আমি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি কীভাবে তুমি ওয়েটিং থেকে তোমার চাকরিটা তুমি বুঝতে পারবে যে হবে কি না আপাতত। তারপর তো মধ্যশিক্ষা পর্ষদে সেটা তো আছেই, আমি আবার জানিয়ে দেবো। দেখো, আগে আমি 24 মনে করো 25 তারিখের হিসাবটা দিই, যে 25 তারিখে যে কাউন্সেলিং হয়েছে 25 তারিখে, আমি 25 তারিখেরটা দিই। ঠিক আছে, 25 তারিখে কী হয়েছে, 25 তারিখে হয়েছে তোমার নিউট্রিশন হয়েছে। ঠিক আছে, তো 25 তারিখে আমি নিউট্রিশন, আমি প্রতিদিনই কিন্তু আপডেট দিই, তোমরা দেখে নেবে আগের ভিডিওগুলো। নিউট্রিশন আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে তুমি তোমার চাকরিটা প্রতিদিন যে সাবজেক্টগুলো কাউন্সেলিং হচ্ছে বুঝতে পারবে। নিউট্রিশন দিলাম সাবজেক্ট, এবং হচ্ছে মিডিয়াম দিয়ে দেবো বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়াম। ঠিক আছে, তো এখানে সাবমিট করলাম, এবার সাবমিট করবো, দেখবো লিস্ট বেরিয়ে যাবে কীভাবে তুমি তোমার হিসাবটা তুমি বাস্তব, এই যে লিস্ট বেরিয়ে গেল। এরা কিন্তু চাকরি নিয়েছে, হ্যাঁ, এরা পুরো লিস্টটাকে দেখো। ঠিক আছে, এখানে দেখো, এই যে দেখো এই ক্যান্ডিডেট, এই যে ভ্যাকেন্সি কোড, এই ভ্যাকেন্সি কোডটা হচ্ছে স্কুল লিস্টটা যে দিয়েছে, হ্যাঁ, স্কুল লিস্টটা ডাউনলোড করবে। সমস্ত ওয়েটিংদের বলছি, তুমি নিজের মনে শান্তিটা বুঝতে পারবে যে তোমার আপাতত কতটা জায়গা হলো, কোন জায়গায় তুমি আছো। ঠিক আছে, তারপর তো ফাঁকা হওয়ার আরও জায়গা আছে, তো আপাতত কতটা তোমার পজিশনটা কোন জায়গায় আছে চাকরি হওয়ার, সেই জায়গাটা তুমি দেখো। ভ্যাকেন্সি কোড আছে, তারপর রোল নাম্বার দিয়ে দিয়েছে, কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিয়েছে, এইভাবে প্রত্যেকটা কিন্তু ভ্যাকেন্সি কোডটা দিয়ে তুমি স্কুল লিস্ট থেকে মিলিয়ে দেখবে যে এই ভ্যাকেন্সি এই অমুক স্কুল নিয়েছে। তো আপাতত তোমার যেই স্কুলে থাক না কেন তোমার জন্য চাকরিটা হওয়া নিয়ে কথা, সেটা স্কুল দেখে আপাতত তোমার লাভ নেই, জাস্ট খালি গুনো যে কয়টা ক্যান্ডিডেট চাকরি নিয়েছে, রোল নাম্বার দেখে গুনো যে কয়টা ক্যান্ডিডেট চাকরি নিয়েছে। ক্লিয়ার? কারণ দা ওয়েটিংয়ে নাইমা মাছে তো কানামা ভালো না, শেষমেশ তো একটা চাকরি হওয়াটা তো ইম্পর্টেন্ট না। তারপর তো তুমি কী বলে পরে ট্রান্সফার নিয়ে আসতেই পারো, আপাতত চাকরিটা দরকার। ঠিক আছে, পছন্দের স্কুল না থাক, না হওয়ার চেয়ে তো হওয়াটা ভালো না।
তো এতগুলো স্কুল কিন্তু নিয়েছে এই যে সাবজেক্টটা আমি তোমাদের দিলাম নিউট্রিশন। তো প্রতিদিন এইভাবে এসএসসি কিন্তু আপলোড করে দেবে যে কোন ক্যান্ডিডেট, ঠিক আছে, ঠিক আছে, কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিয়েছে ডিটেলস কিন্তু প্রতিদিন এরকম করে দিয়ে দেবে। দেখো ভ্যাকেন্সি কোড ডিটেলস, এটা হচ্ছে তোমার নিউট্রিশন। ক্লিয়ার? তারপরে দেখাচ্ছি, তারপর বলছি আমি তোমাদের, তারপর আবার সিলেক্ট করতে হবে এইভাবে যে যে সাবজেক্টগুলো হয়েছে কাউন্সেলিং, ঠিক আছে। তো এবার আমি মনে করো এবার আমি 24 তারিখে দেখাবো। 24 তারিখে যেটা হলো, 24 তারিখে, হ্যাঁ 24 তারিখে, 24/3 কিন্তু, হ্যাঁ, কারণ আগেও কাউন্সেলিং হয়েছে। 24/3 এই মার্চে, 24/3 কী হয়েছে, 24/3 হচ্ছে স্ট্যাটিস্টিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো স্ট্যাটিস্টিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশন, স্ট্যাটিস্টিক্স হচ্ছে তোমার বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট করাই আছে, সাবমিট করে দেবো, ঠিক আছে। তো এই স্কুলগুলো নিয়েছে। ক্লিয়ার? এখানেও ভ্যাকেন্সি কোড, তোমার ভ্যাকেন্সি কোড প্লাস স্কুল রোল নাম্বার দিয়ে দিয়েছে কোন ক্যান্ডিডেট চাকরি নিয়েছে। ক্লিয়ার? তো আরেকটা আমি দেখাচ্ছি, তারপর আমি তোমাদের বলছি ডিটেলস কীভাবে তুমি তোমার জায়গাটা খুঁজে নেবে। তো আরেকটা, এটাও হচ্ছে 24 তারিখই থাকবে, এটাও 24ই। এখানে তোমার সাবজেক্ট আর কী হয়েছিল, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো সাবজেক্ট আমরা এখানে দিয়ে দেবো কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো বেঙ্গলি মিডিয়াম দিয়ে দিলাম, ঠিক আছে। তো বেঙ্গলি মিডিয়াম তো দেখো এখানে, তো এই যে বেঙ্গলি মিডিয়াম, তো বেঙ্গলি মিডিয়াম দেখো এখানেও কিন্তু এই যে ভ্যাকেন্সি কোড প্লাস স্কুল নেম দিয়ে দিয়েছে, মানে কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিয়েছে কোডটা দিয়েছে। স্কুলটা তো ভ্যাকেন্সি কোড দিয়ে স্কুল লিস্টেই বার করে নেওয়া যাবে যে কোন স্কুল নিয়েছে। তো এরকম নিয়েছে তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে, ঠিক আছে। তো আমি কিন্তু দিয়ে দিয়েছি এগুলো ডিটেলস ভিডিও দিয়েছি, শেষে আবার এটাও আপডেট দিই যে কতগুলো সিট ফাঁকা হলো সেটাও দিয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেল। এবার আসি মূল বিষয়। দেখো তোমার এই মুহূর্তে তুমি জানবে কি করে যে তোমার চাকরিটা হবে কি না। ওয়েটিং লিস্ট আপাতত কাউন্সেলিংয়ের ফলে যে সমস্ত সিটগুলো ফাঁকা হচ্ছে, মানে তোমার ক্যাটাগরিতে কতজন চাকরি মানে ফাঁকা হলো সেটা তুমি কি করে বুঝতে পারবে। হ্যাঁ, তারপর তো মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেখানে ফাঁকা হওয়ার জায়গা রয়েছে, তারপর আবার শেষে মধ্যশিক্ষা পর্ষদ থেকে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও কিন্তু অনেকে জয়েন করে, সেখানেও 2 ধাপ আরও আছে ফাঁকা হওয়ার, ঠিক আছে, চাকরি পাওয়ার। দেখো এখানে এই যে ভ্যাকেন্সি কোডটা আছে, আপাতত তুমি তোমার ক্যান্ডিডেটটা খোঁজো, এই যে রোল নাম্বারটা দিয়েছে না এখানে, রোল নাম্বারটা, এই রোল নাম্বারটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি না এসসি ক্যাটাগরি না ওবিসি ক্যাটাগরি, এখানে কিন্তু লেখা নেই। এখানে কিন্তু জাস্ট লিখে দিয়েছে যে একটা করে ক্যান্ডিডেট একটা করে স্কুল, স্বাভাবিক একটা ক্যান্ডিডেট একটা স্কুল নেবে, কিন্তু র্যাঙ্কে কিন্তু ডবল, মানে দেখবে তোমরা সিএমএল লিস্ট দেখো ডবল সিরিয়াল আছে, তার মানে ডবল জায়গা র্যাঙ্ক করেছে, কিন্তু চাকরিতে একটা নিয়েছে। সিএমএল লিস্ট দেখো ডবল জায়গা আছে, মানে ডবল জায়গা দখল করে আছে। তো ডবল চাকরি তো নেবে না, নেবে তো একটাই, তার মানে একটা সিট কিন্তু ফাঁকা হলো। তো এবার কোন ক্যাটাগরিতে ফাঁকা হলো সেটা কিন্তু তোমাকে খাটতে হবে। কী করে খাটতে হবে, তুমি নিজের জায়গাটা যদি পরিষ্কার করে বুঝতে চাও আপাতত তোমার চাকরিটা হলো কি না, মানে এই মুহূর্তে কাউন্সেলিং হওয়ার ফলে যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং হলো, সিএমএল লিস্টটাতে তোমার একটু অসুবিধা হবে। তার থেকে তুমি যদি অসুবিধা না হয়, কারণ সিএমএল লিস্টও ডিটেলস দেওয়া আছে, সিএমএল লিস্টের টোটাল দেওয়া আছে কতজন ক্যান্ডিডেট তোমার কাউন্সেলিং, আসলে ফাইনাল প্যানেলে যাদের নাম আছে সবারই নাম কিন্তু সিএমএল লিস্টেই আছে, কিন্তু সেখানে মেধার ভিত্তিতে একসাথে মেশানো আছে, জেনারেল এসসি ওবিসি সব কিছু মেশানো আছে একসাথে, যে র্যাঙ্কের মানে নাম্বারের ভিত্তিতে। তো এবার তুমি হচ্ছে সিএমএল লিস্ট থেকে একটা করে ক্যান্ডিডেট তুমি মিলিয়ে দেখো। তুমি তো জানো যে জেনারেল ক্যাটাগরিতে কয়টা সিট, এসসিতে কয়টা সিট, সেটা তো তোমার স্কুল লিস্টে ডাউনলোড করাই আছে। স্কুল লিস্ট থেকে তুমি টোটালটা হিসাবটা বার করে নাও যে যে সমস্ত সাবজেক্টগুলো কাউন্সেলিং হয়েছে, যেমন স্ট্যাটিস্টিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশন, এইভাবে তোমরা কিন্তু এখনও যেগুলো সাবজেক্ট বাকি আছে সেগুলোর হিসাবটা তোমরা কিন্তু বার করে নেবে। তো যে কটা সাবজেক্টের সিট আছে, জেনারেল কটা, এসসি কটা, ওবিসি কটা, মেল ফিমেল কটা, এই হিসাবটা তুমি বার করে নেবে। তো এখান থেকে তুমি এই ক্যান্ডিডেটগুলোকে আইডেন্টিফাই করো যে এই ক্যান্ডিডেটটা, ঠিক আছে, কোন ক্যাটাগরির। যখন যেটার কাউন্সেলিং হবে আমি বলছি সবার একই নিয়ম, কোন ক্যাটাগরির, সেটা জেনারেল ক্যাটাগরি না ওবিসি ক্যাটাগরি। তো এরকম করে দেখবে যে জেনারেলে এতগুলো সিট ছিল, তো জেনারেল থেকে কতজন চাকরি নিল বার করে নেবে, ক্যান্ডিডেট কতজন চাকরি নিল। তারপরে জেনারেলের সিট ছিল মনে করো 50টা,
তো জেনারেল থেকে এখানে যে রোল নাম্বারগুলো দেওয়া আছে, রোল নাম্বারগুলো যে চাকরি নিয়েছে ক্যান্ডিডেটরা, এ কোন ক্যাটাগরি, জেনারেল না এসসি, জেনারেলে মেল ফিমেল না ফিমেল, এসসির মেল ফিমেল না ফিমেল। তো এরকম করে তোমরা নিজেদের ওখান থেকে মাইনাস করতে থাকো। শেষে দেখবে যে জেনারেল থেকে সিট ছিল 50টা, দেখবে জেনারেল থেকে মনে করো মেল ফিমেল থেকে 50টা সিট ছিল, তো মনে করো 30 জন নিয়েছে, তাহলে আরও 20টা পড়ে থাকলো। এই যে জেনারেল মেল ফিমেল থেকে 20টা সিট পড়ে থাকলো না, এই জেনারেল মেল ফিমেল 20টা ওয়েটিং লিস্টে শুরু থেকে একদম সিরিয়াল যারা আছে 20 জন কিন্তু চাকরি আপাতত কনফার্ম। ক্লিয়ার? সেমভাবে কিন্তু তারপর দেখবে যে ফিমেল যারা মনে করো যেটা ক্যাটাগরিতে আছো তুমি, তার হিসাবটাই তুমি বার করবে। তুমি অন্যের হিসাব বার করতে তোমার লাভ নেই। তুমি নিজের জায়গাটা দেখো, তুমি যে জায়গায় আছো তোমার নিজের হিসাবটা বার করে নাও। তুমি মনে করো ফিমেলে আছো, এসসি ফিমেলে আছো, তাহলে এসসি ফিমেলে তুমি দেখো যে এখান থেকে তোমার এসসি ফিমেল লিস্টটা তুমি বার করো ফাইনাল প্যানেলের। সেখান থেকে দেখো যে ফাইনাল প্যানেলে মিলিয়ে দেখো এখানে এসসি ফিমেলের কতজন আছে, মিলিয়ে দেখো। এসসি ফিমেলে মনে করো 200টা সিট, সরি যাই হোক 200ই হোক আর 50-100 হোক, যেটাই সিট থাকে না মনে করো 100টাই সিট আছে। তো 100টা যদি সিট থাকে তাহলে 100টা সিট এসসি ফিমেল থেকে তুমি মিলিয়ে দেখো যে 100 জন চাকরি নিয়েছে কি না এসসি থেকে, ফিমেল থেকে। তাহলে এসসি থেকে কজন চাকরি নিয়েছে তুমি হিসাব করে নেবে। এবার যে কজন চাকরি নেবে সেটা তুমি মাইনাস করে দাও, বাকি সিট তোলে তুমি বুঝতে পারবে যে এসসি ফিমেল থেকে পাবে। তারপর মনে করো ওবিসি মেল ফিমেল থেকেও মনে করো যে কটা সিট আছে সেখান থেকে তুমি এগুলো ক্যান্ডিডেটকে মাইনাস করে দাও। এই ক্যান্ডিডেটগুলো চাকরি নিয়েছে, তার মানে এই এতজন সিট ছিল, স্কুল লিস্টে দেখো এতজন সিট ছিল, এতজন এসসি থেকে নিয়েছে, তার মানে মাইনাস করে দাও যে কটা সিট পড়ে থাকলো সেগুলো ওবিসি থেকে চাকরি। এইভাবে ক্যাটাগরি ভিত্তিক তোমাদের হিসাবটা তোমাদের আপাতত কাউন্সেলিংয়ের পরে নিজের হিসাব তুমি নিজেই করতে পারবে। বুঝতে পারলাম বিষয়টা? তো প্রতিদিন প্রত্যেকটা আপডেট তোমরা পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কাউন্সেলিং হচ্ছে, আজকে হচ্ছে, ঠিক আছে? আজকে তোমার হচ্ছে হিন্দি আছে, কমার্স আছে, হোম ম্যানেজমেন্ট নার্সিং আছে, তারপর কমার্স আছে, আজকে 10টার সময় আছে, ঠিক আছে? কাউন্সেলিং শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো আপডেট অবশ্যই পাবে, এরকম করে দেখতে পাবে কোন ক্যাটাগরির কোন ক্যান্ডিডেট কোন চাকরি নিয়েছে, কোন স্কুলে, সেটা অবশ্যই পাবে। তারপর শেষে অবশ্যই আমি আপডেট দেবো টোটাল, ঠিক আছে? তো নিজের হিসাবটা নিজে আপাতত বার করে নাও। তারপর আরও জায়গা আছে, তারপর আবার মনে করো মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টটা দেবে, সেখানেও ফাঁকা হওয়ার জায়গা রয়েছে। তারপর শেষে আবার স্কুলে জয়েন করবে না, কিন্তু হ্যাঁ ওয়েটিংদের কাউন্সেলিং কিন্তু দেরিতে হবে, ঠিক আছে? কেন? কারণ যতক্ষণ না স্কুলে জয়েন করবে ততক্ষণ কিন্তু তোমাদের সুযোগ রয়েছে স্কুলে চাকরি পাওয়ার, ঠিক আছে? কারণ অনেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েও কিন্তু স্কুলে জয়েন করবে না। তো জয়েন আবার কি নিয়ম আছে, ওই কদিনের মধ্যে যদি জয়েন না করে তাহলে সেই পোস্টটা কিন্তু খালি হয়ে গেল, তারপর সেটা কিন্তু ওয়েটিংদের জন্য চলে গেল, যে ক্যাটাগরিতে যেটা হবে, ঠিক আছে? তো এই হলো সিস্টেম। তো নিজের হিসাব নিজেকে বার করতে হবে, তাহলে নিজের শান্তিটা পাবে মনের, আপাতত কতটা হলো নিজের জায়গা, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, নেক্সট আপডেট অবশ্যই পাবে।